সামনে তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, তাই ক্লাস 10 স্টুডেন্টদের জন্য সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে ম্যাথমেটিক্সের যে সমস্ত শর্ট কোশ্চেন আসতে পারে সেই সমস্ত শর্ট কোশ্চেন নিয়ে আজকের ভিডিও। চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো, তাহলে তোমাদের 2 নম্বরের প্রশ্নের যে ভীতি সেটা কেটে যাবে। প্রথম যে কোশ্চেনটা দেখো, এটা মাধ্যমিক 2020 সালের যে শর্ট কোশ্চেনগুলো এসেছিল তার থেকেই বাছাই করা। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে দেখো, এ এবং বি কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে, এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ হচ্ছে 630 টাকা হলে বি এর মূলধন কত? বুঝতেই পারছো। তাহলে মোট লাভ কত আগে দেখে নেবে। 1050 টাকা হচ্ছে মোট লাভ, তার মধ্যে এ যদি 630 টাকা লাভ পায়, বাকিটা কে পাবে? নিশ্চয়ই বি পাবে। তাহলে বি এর লভ্যাংশ কত হবে? 1050 মাইনাস 630, অর্থাৎ 420 টাকা লাভ পাচ্ছে বি। এবার খেয়াল করো, 630 টাকা লাভ পেতে গেলে এ মূলধন দিয়েছে কত? 900 টাকা। তাই লিখবো 630 টাকা লাভ পেতে মূলধন দিতে হয় 900 টাকা, 1 টাকা লাভ পেতে মূলধন দিতে হয় 900 বাই 630 টাকা। আর 420 টাকা লাভ পেতে মূলধন কত দিতে হবে? না 900 গুণিত 420 বাই 630, দুটো শূন্য একটা একটা করে কেটে দিয়েছি। এবার দেখো 7 দিয়ে কাটলে নিচে 9 হচ্ছে, উপরে 6 হচ্ছে, 9 দিয়ে 900 কেটে 100 পেলাম। তাহলে 100-র সাথে 6 গুণ করলে 600 টাকা। তাহলে বি এর মূলধন কত? 600 টাকা। দেখো বাছাই করা অঙ্ক তোমাদের তুলে দিচ্ছি, অতএব অঙ্কগুলো প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো ভিডিওটা। তাহলে দুইয়ের যে কোশ্চেনটা দিয়েছে দেখো, এটা ভের থেকে দিয়েছে। ভের তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে আছে। দেখো এক্স ভ্যারিজেস ওয়াই, ওয়াই ভ্যারিজেস জেড এবং জেড ভ্যারিজেস এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল। খুব সহজ কোশ্চেন, এই অঙ্কগুলো কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে আসবেই। দেখো প্রথমে লিখেছি এক্স ভ্যারিজেস ওয়াই, আর এখানে লিখেছি ওয়াই ভ্যারিজেস জেড, আর এখানে লিখেছি জেড ভ্যারিজেস এক্স। তাহলে এক্স সমান কত লিখবো? কে ওয়ান ওয়াই, যেখানে কে ওয়ান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, ওয়াই সমান কে টু জেড, কে টু হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, আর জেড সমান কে থ্রি এক্স, কে থ্রি হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এখানটা সাইডে একটু লিখে দেবে কে ওয়ান কমা কে টু কমা কে থ্রি অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো তাহলে এক্স বাই ওয়াই এর মান পেয়ে গেলাম কে ওয়ান, ওয়াই বাই জেড এর মান পেয়ে গেলাম কে টু, জেড বাই এক্স এর মান পেয়ে গেলাম কে থ্রি। ভেদ ধ্রুবক তিনটির গুণফল করতে বলেছে, তাই করবো কে ওয়ান গুণিত কে টু গুণিত কে থ্রি সমান কে ওয়ান এর মান বসিয়েছি, কে টুর মান বসিয়েছি, কে থ্রির মান বসিয়েছি, কাটাটিকে হয়ে গিয়ে এক উত্তর আসছে, অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির গুণফল হচ্ছে 1। এরপর চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে, যে কোশ্চেনটা এবারের পরীক্ষাতে আসবেই। দেখো 5x² মাইনাস 2x প্লাস 3 সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা বিটা হলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা সমান কত? দেখো তোমাদের সমাধানটা কিন্তু এবারে আছে, অতএব এখান থেকে শর্ট কোশ্চেন আসবেই। দেখো আমরা জানি বীজ দুটোর গুণফল, অর্থাৎ আলফা প্লাস বিটা সমান কত লিখবো? মাইনাস বি বাই এ। এখানে বি এর ভ্যালু কত বলতো? -2, তাহলে মাইনাস হচ্ছে +2, আর এখানে এ এর ভ্যালু হচ্ছে 5, তাই 5 লিখে দিচ্ছি। তাহলে অর্থাৎ +2/5 আলফা প্লাস বিটার মান পেয়ে গেলাম। আর আলফা বিটার মানটা কত হবে? সি বাই এ, অর্থাৎ সি এর ভ্যালু এখানে 3 দেওয়া আছে, এ এর ভ্যালু 5, তাহলে 3/5 পেয়ে গেলাম। এবার দেখো 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান চেয়েছে, তাহলে লসেও কত হলো? আলফা বিটা, ওপরটা এসে গেল বিটা প্লাস আলফা। এখন আলফা প্লাস বিটার মানটা 2/5 বের করেছি, আলফা বিটার মানটা 3/5 বের করেছি। তাহলে 5 কেটে গিয়ে কত হচ্ছে? 2/3 আসছে। এর পরের যে কোশ্চেনটা আছে সেটা কিন্তু ভিভিআই। এই কোশ্চেনটা তোমাদের এবারে পরীক্ষাতে আসবেই, তোমরা মিলিয়ে নিও। দেখে নেবো কোশ্চেনটা। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য চেয়েছে। দেখো এটা তোমাদের 2020 সালের কোশ্চেনগুলো তুলে ধরছি, আর এর আগে 17, 18, 19, 20, ঠিক আছে, যে 17, 18, 19 এই যে তিনটে সালের কোশ্চেনও তোমাদের আছে। প্লে লিস্ট থেকে তোমরা গিয়ে সার্চ করে দেখে নিতে পারো। দেখো তোমরা মাধ্যমিকের 10টা সাল অবশ্যই করে যাও, যদি না পারো অ্যাটলিস্ট 17 থেকে 25 পর্যন্ত সাল করে যাও, তাহলে তোমাদের 2 নম্বরের ভীতি অবশ্যই কাটবে। চলো এই অঙ্কটা দেখে নেবো। প্রথমত ছবিটা এঁকে নেবে। দেখো এটা ব্যাসার্ধ 3 সেমি, এটার ব্যাসার্ধ 8 সেমি। তাহলে আমি বলতে পারি এখানে এ কেন্দ্রবৃত্ত এবং বি কেন্দ্রবৃত্তের সরল সাধারণ স্পর্শক হচ্ছে সিপি। আমার সিপির দৈর্ঘ্য চাই। এখন দেখো সিডি, প্রথমে একটা সমান্তরাল সরলরেখা এঁকেছি, সিডি সমান্তরাল এবি এঁকেছি। তাহলে এবিসিডি যে চতুর্ভুজ, এ বি সি ডি যে চতুর্ভুজ আছে, যার এডি সমান্তরাল বিসি আর এবি সমান্তরাল সিডি, তাহলে এটা একটা সামন্ত্রিক। এবিসিডি একটা কি? সামন্ত্রিক। সামন্ত্রিকের বিপরীত বাহু কি হয়? সমান হয়। অর্থাৎ এখানে লিখব যে বিসি সমান এডি, তাহলে ডিপি বা পিডির মান কত আসবে? 8 থেকে 3 বাদ দিলে 5 পেয়ে যাব, তাই লিখেছি পিডি সমান 5 সেমি। আর একটা খেয়াল করো যে এবিটা যদি 13 হয়,
সিডিটা সমান হবে, তাহলে এবি সমান সিডি সমান 13 সেমি। এরপর যেহেতু সিপিটা একটা স্পর্শক, সরল সাধারণ স্পর্শক, তাহলে এই যে কোণটা হচ্ছে সিপিডি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সিপিডি সমকোণী ত্রিভুজ থেকে পাই কি লিখবো, যে সিপি সমান √13² - 5², কারণ এটা অতিভুজ, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। তাহলে 13² - 5² সমান দিয়ে পেয়ে যাচ্ছি কত, √169 - 25, তখন √144, সেখান থেকে পেয়ে গেলাম 12 সেমি, অর্থাৎ সিপির দৈর্ঘ্য 12 সেমি। এরপর চলে আসবো নেক্সট কোশ্চেনে, এটাও খুব ইম্পর্টেন্ট। একটি লম্বিত শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন হচ্ছে 100 পাই ঘন সেমি। শঙ্কুটির তির্যক উচ্চতা চেয়েছে, ধরি ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি, 1/3 পাই r² h, তাহলে 1/3 গুণিত পাই r² গুণিত h এর মানটা 12 বসিয়ে দিয়েছি। তাহলে 3 দিয়ে 12কে কেটে 4 পেয়ে গেলাম, তাহলে পেয়ে যাচ্ছি কত, 4 পাই r² ঘন সেমি। এখন 4 পাই r² ঘন সেমি আমাকে অঙ্কে কত দিয়েছে, 100 পাই দেওয়া আছে, তাহলে 4 পাই r² সমান হচ্ছে 100 পাই, পাই পাই কেটে দিলাম, তাহলে r² সমান কত হবে, 100/4, অর্থাৎ 25 পেয়ে যাচ্ছি। তাহলে r এর ভ্যালু পেয়ে গেলাম 5। এখন আমাকে তির্যক উচ্চতা চেয়েছে, তির্যক উচ্চতা যদি l ধরা হয়, l সমান কি, √h² + r² সমান দিয়ে √12² + 5², অর্থাৎ √144 + 25 সমান দিয়ে √169 সেমি, অর্থাৎ তির্যক উচ্চতার দৈর্ঘ্য পেয়ে গেলাম 13 সেমি। চলো আজ এই পর্যন্তই। নেক্সট সালগুলোর যে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন আসছে সেগুলো আলোচনা করে নেবো। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।